চাঁদপুরের সাহারাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম ২৬ নামে গৃহবধূ ছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার। মঙ্গলবার ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২:৩০টার দিকে সাহারাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাততলা গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। দর্শক, আপনাদেরকে বারবারই একটা কথা বলে থাকি যে সত্য কখনো চাপা থাকে না। এটির আরো একটি উদাহরণ নিয়ে আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছি। আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি এবং আজকে আমার সাথে রয়েছেন আমার সহকর্মী শামীম শেখ। জি দর্শক, আজকে যে ঘটনাটি আমরা জানবো সেটি হচ্ছে চাঁদপুরের সাহারাস্তিতে সুমাইয়া আক্তার মিনা নামের ২৩ বছরের এক গৃহবধূ, তার ভাসুরের বউ, যার বয়স খুব একটা বেশি না, ২৪ বছর হবে আনুমানিক, তার নাম হচ্ছে রিগান আক্তার মিম, তাকে সাজায় ডাকাতির নাটক। পরবর্তীতে কিভাবে ধরা পড়লো এই সুমাইয়া আক্তার মিনা সেটি আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে। জি শামীম শেখ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে গত ১৫ জুলাই বুধবার রাতে চাঁদপুরের সাহারাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাতলা ব্যাপারীর বাড়িতে সাবেক চেয়ারম্যান মুকুল হকের বসতঘর থেকে একটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় যেটা জানা যায় যে যার উদ্ধার করেছে তার নাম হচ্ছে রিগান আক্তার মিম। তার বয়স আনুমানিক ২৪ বছর। একই ঘরে বসবাস করত সুমাইয়া আক্তার মিনা এবং রিগানা আক্তার মিম। এরা দুজন সম্পর্কে দুই ভাইয়ের স্ত্রী। গত ১৫ জুলাই রাতে সুমাইয়া আক্তার তার বাসার ভিতরে চিল্লাপাল্লা করে যে বাসায় ডাকাত পড়েছে। এই ডাকাত পড়ার ঘটনাকে কেন্দ্র করে তার পাশের বাসা থেকে তার চাচা দৌড়ে আসে দেখে যে এক জায়গায় এই রিগান আক্তার আছে হাত পা বাঁধা অবস্থায়, আর তারও হাত পা বাঁধা। মানে সুমাইয়া আক্তার মিনা যে ডাক চিৎকার পাচ্ছিল তারও হাত পা বাঁধা অবস্থায়, তারও হাত পা বাঁধা। আচ্ছা, এরপরে হচ্ছে হলো ওই রিগানার বাবার বাড়ি আবার তার পাশেই, সেখান থেকে তার বাবা খবর পেয়েও আসার পরে এই ঘটনায় চারপাশে এলাকায় হই হুল্লো পড়ে যায়। মসজিদে মাইকিং হয় যে বাড়িতে ডাকাত পড়েছে। এই মাইকিং এর শব্দ শুনে মোটামুটি প্রতিবেশী যারা ছিল সবাই চলে আসে। এরপর এই সুমাইয়া আক্তার মিনা যে ছিল ওই বাড়িতে, মানে জীবিত অবস্থায় যে ছিল, সে যখন লোকজন জড়ো হয় সে জানায় যে বাসায় মুখোশ পরা অবস্থায় ডাকাত এসেছিল। সেই ডাকাতরা তাদেরকে জিম্মি করে তার ৬ মাস বয়সে একটি সন্তান রয়েছে, তাকে জিম্মি করে তাদের বাসা থেকে স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে গেছে। যখন তার এই রিগান আক্তার যখন তাকে বাধা দিতে আসছে তখন তাকে তার প্রাথমিকভাবে সে এটা জানায় সবার উদ্দেশ্যে। তো এই রিগান আক্তারের পিতা পরের দিন ১৬ জুলাই থানায় অভিযোগ করে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই রিগান আক্তার মিমের বিয়ে হয়েছিল ২০২০ সালে। তার স্বামীর নাম সাইফুল ইসলাম রনি। তার বিবাহের পর তাদের ২টি বাচ্চা রয়েছে, একটির বয়স ৩ বছর এবং একটির ৩ মাস, ২টি কন্যা সন্তান। এই ঘটনা যখন ঘটে তখন এই দুই সন্তানই তাদের সাথে, রাতের ঘটনা তো তারা ঘুমাচ্ছিল। তার স্বামী কোথায় ছিল? তার স্বামী এক ব্যবসায়ী, তাদের নারায়ণগঞ্জে একটা মুদি দোকান রয়েছে, সেখানে সে ব্যবসা করে। আর যেই সুমাইয়া আক্তারের স্বামী, সে ঢাকা রিজেন্সি নামক একটা হোটেলে সে জব করে, তার ইনকাম আদি ভালো। ওই ঘটনার দিন এই সন্তান সহ তারা সবাই একসাথে ঘুমাইতেছিল। আর এই ১৫ তারিখ সকালবেলা মিম এবং মিনার যে আরো একজন যা আছে, সে ওই ১৫ তারিখ সকালবেলা ডাক্তার দেখানোর জন্য তার ছোট দেবরকে সাথে নিয়ে ঢাকায় আসে। তো ওই বাসার মধ্যে ছিল হচ্ছে এই সুমাইয়া আক্তার এবং রিগান আক্তার, এরা ছিল। অর্থাৎ হচ্ছে যে দুইজন মেয়ে মানুষই শুধু বাড়িতে ছিল, কোনো পুরুষ মানুষ বাড়িতে ছিল না, এবং উভয়ই যার যার সন্তান নিয়ে যার যার রুমে ঘুমাচ্ছিল। হ্যাঁ, ঘুমাচ্ছিল আর কি। থানায় অভিযোগের পরে এই রিগানার বাবা শাহিকা এবং সিরাত, তার যে ২ কন্যা সন্তান, একজনের বয়স ৩ বছর, একজনের বয়স ৩ মাস, তাদেরকে নিয়ে চলে যায়। কিন্তু তখন পর্যন্ত ঘটনাটা এরকমই ছিল যে এটা সে ডাকাতির ঘটনা বা ডাকাত পড়েছিল, একটা দুর্ঘটনা ঘটেছে। এই রিগানার বাবা কিন্তু অজ্ঞাত নাম দিয়ে রিগানার বাবা কিন্তু মামলা করেছে, কিন্তু মামলায় কারো নাম উল্লেখ করেনি, এটা অজ্ঞাতনামা ছিল। পরবর্তীতে এই রিগানার মেয়ে শাহিকা তার দাদার কাছে বা প্রতিবেশীর আরো অনেকের কাছে বলতে থাকে যে আমার আম্মুকে। নাম কি? একটু জোরে বলো। এই বিষয়টা কেউ খুব একটা আমলে নেয়নি। সে ছোট মানুষ, তার কথার কতটা আমলে নেওয়া যায়। পুলিশ যখন এই বিষয়টাকে তদন্ত শুরু করে তখন এই সুমাইয়া আক্তারকে তাদের সন্দেহ হয়। সন্দেহের এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাকে যখন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে স্বীকার করে যে হ্যাঁ সে এই ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, আপনি বললেন যে এই যে সুমাইয়া আক্তার মিনা তিনি থানায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তো এটি আসলে সে কেন ঘটালো, বা তিনি এটি একাই ঘটিয়েছে নাকি তার সাথে কেউ ছিল? এই ব্যাপারে কোনো কিছু আপনাকে থানা থেকে জানিয়েছে কিনা? এ বিষয়ে সারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে যেটা জানিয়েছে যে এই সুমাইয়া আক্তারের স্বামী সে ঢাকা রেজেন্সি হোটেলে জব করে, তার ইনকাম ভালো এবং এই পুরো পরিবারটার ভরণ পোষণ প্লাস যাবতীয় খরচ সেই বিয়ার করে। আপনি কি বলতে চাচ্ছেন যে এটা জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, তো মূলত তার হাজবেন্ড ঢাকার একটা হোটেলে, ভালো একটা নাম করা হোটেলে, সম্ভবত মানে একটা হোটেলে যেহেতু জব করে সেহেতু তার ইনকাম আদি ভালো। এই বিষয়টা নিয়ে এই সুমাইয়া আক্তারের ইচ্ছা হইতো যে আমার হাজবেন্ড এত টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে সবাইকে কেন আমি চালাবো। এই বিষয়টা নিয়ে তাদের দুই জার মাঝে, অর্থাৎ এই সুমাইয়া আক্তারের সাথে আর রিগান আক্তারের সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতো। বিষয়টা পরিবারের মধ্যেই ছিল। কিন্তু ওই দিন রাতে অর্থাৎ 15 জুলাই রাতে যখন তারা একসাথে খাওয়া দাওয়ার এক পর্যায়ে যে কোনো একটা কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুজনের রুমে চলে যায়। যাওয়ার পরে রাত 12টার দিকে এই সুমাইয়া আক্তার এই রিগানাকে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আগে থেকেই তো সুমাইয়া আক্তার মিনার যে রিগান আক্তার মিমের প্রতি একটা ক্ষোভ রাগ ছিল, তারপরে আবার 15 তারিখে তাদের সাথে একটি ঝামেলা হয়, যার পরিপ্রেক্ষিতে মনের ভিতরে একটা রাগ পুষে রেখে সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে হ্যাঁ, তাকে প্রথমে এরপর তার হাত পা ওড়না দিয়ে বেঁধে রাখে এবং নিজেও এটাকে যাতে একটা ডাকাতির পর্যায়ে নিয়ে যায় বা কেউ একজন করেছে এরকম প্রমাণ করার জন্য নিজেও নিজের শরীরে হাত পা বেঁধে রাখে। এই ছিল ঘটনা কি। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে সত্য কখনো চাপা থাকে না, এটির আরেকটি প্রমাণ বললাম আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি হলো তাই যে নিজ যাকে তারপর নিজের হাত পাও বেঁধে পুরোপুরি ফুল প্রুফ প্ল্যান করে সে ডাকাতির নাটক সাজিয়েছিল এবং পারিবারিকভাবে এবং এলাকাবাসীও কিন্তু এটি খুব সহজভাবেই বিশ্বাস করে নিয়েছিল যে এটি হয়তো বা ডাকাতির কোনো ঘটনা। কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই বেরিয়ে আসলো এই রোমহর্ষক ঘটনা যে শুধুমাত্র মানসিকভাবে যে রাগ ক্ষোভ মনের ভিতরে পুষে রাখার বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু যে কখনো কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না। এটিও কিন্তু একটি বিষয় যে রিগান আক্তার মিম আজকে দুনিয়া থেকে চলে গেল, তারও কিন্তু 3 মাস বয়সী এবং 3 বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে, এবং যে ঘটিয়েছে সুমাইয়া আক্তার মিনা তারও কিন্তু 6 মাস বয়সী একটি সন্তান রয়েছে। আর দুঃখজনক হলেও সত্যি যে এই 6 মাস বয়সী সন্তান সহকারে কিন্তু তার কারাগারে যেতে হয়েছে। তো আজকে ছিল ঘটনা এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।